তার আগে বাংলাদেশের রাজনীতির ধরন, গুণগত পরিবর্তন, বিশেষ করে শিক্ষার্থীদের যে নতুন দল, তাদের স্বপ্ন চাওয়া অনেক বেশি। তারা গণপরিষদ চায়, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান কার্যকর করা, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করা। আসলে কি ধরনের ধারা তৈরি করতে চায়, তারা আসলে কোথা থেকে বেরিয়ে আসতে চায়, তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমি কোনো ধারা দেখছি না। আমি একটা গতানুগতিক রাজনৈতিক দল বাংলাদেশে 100-র উপরে যেগুলি আছে সেই ধারাই দেখছি, যদি গতানুগতিক বলেন। আর দায়িত্বশীল রাজনৈতিক দল তো 3-4টি বড় আছেই। এখন আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে, রাজনৈতিকভাবে পতন হয়েছে, কিন্তু একটা সময় তো বড় রাজনৈতিক দল ছিল, একটা সময় ছিল। বিএনপি বড় রাজনৈতিক দল আছে, জনপ্রিয় রাজনৈতিক দল আছে, তারপরে জামাত জাতীয় পার্টির অবস্থান আছে, এটা প্রতিষ্ঠিত। আর বাকি তো 100-র উপর রাজনৈতিক দল আছে। আমি নতুন কিছু তাদের মধ্যে দেখছি না, আমি পাইনি এরকম। কেন এখন যদি বলেন পাইনি কেন, ধরেন তাদের আত্মপ্রকাশের সাথে যদি ধনী ব্যক্তিরা এই পাশে থেকে সহযোগিতা করে, তো বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলির সাথে তো ধনী ব্যক্তিরা জড়িতও আছে এবং পার্লামেন্টেও থাকছে, থাকছো তো, আওয়ামী লীগও থেকেছে, বিএনপিও থেকেছে। আবার ধরেন জানাজা যাওয়ার জন্য বাহক যদি হয় হেলিকপ্টার, তো সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত। আপনার 5 স্টার হোটেলে যদি ইফতার পার্টি হয়, সেটা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত। অতিথিরই তো আপনি নতুন আনলেন কি, আনলেনটা কি? আর আপনি যা বলছেন, আমি বারবার বলছি, যেগুলি কিছুটা কাল্পনিক, কিছুটা অবাস্তব, অপ্রাসঙ্গিক বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র, শাসন কাঠামো তো শাসনতন্ত্রে, হ্যাঁ, সেই শাসন কাঠামো বা শাসনতন্ত্রের রাজনৈতিক ব্যবহার হয়েছে বিধায় আওয়ামী লীগ 17 বছরে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে ফ্যাসিজম কায়েম করেছে। ত্রুটি ওইটুকু জায়গায়। এখন সরকার বলছে কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে আরো পরে। আমি তো কমটাও জানলাম না, বেশিটাও বুঝলাম না, সেটা কি কেউ জানে? আবার ধরেন একটি রাজনৈতিক দল নিবন্ধন পায়নি, কিন্তু মনে হয় যে তারাই সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাহলে বাকি 100টা রাজনৈতিক দল বাংলাদেশে আছে, তাদের ভূমিকাটা কই? তাদের তো ডাকা হচ্ছে না, তো বৈষম্য তো আছেই। আবার আপনি এও বলছেন কিছু কিছু এইসব বিষয় আমাদের সাথে একমত হলে আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব। নির্বাচনের ব্যবস্থাটা রাজনৈতিক দল করে, নতুন গঠিত রাজনৈতিক দল তার প্রধান নির্বাচনের ব্যবস্থা করে দেবেন, এই নিশ্চয়তা দেয় জাতিকে। তার মানে সেখানে কর্তৃত্ববাদী রয়েছে, তা অর্থের মোহ আছে, অস্বচ্ছ ট্রান্সপারেন্ট না অর্থ ব্যয়ে, আপনি গণমানুষের সাথে মিশছেন না, আপনার আবার কর্তৃত্ববাদী আছে, সরকারের সহায়তা আছে। তো এটা যদি হয় তাহলে তো আপনার পরিবর্তিত কোনো রাজনৈতিক দল দেখছি না। সেই জন্য বলছি যে বাংলাদেশের রাজনৈতিক দলের গতানুগতিক একটা রাজনৈতিক চরিত্র দেখছি নতুন রাজনৈতিক দলের মধ্যে, আমি ভিন্ন কিছু পাচ্ছি না। এবং জনগণ এগুলি পছন্দ করে না এবং জনগণের সাথে সম্পৃক্ততাও নেই। যদি বলেন ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়, রাজনৈতিক দলটি ছাত্রদের, জনতা তো পেলাম না একজনও। অভ্যুত্থানকারী কারা ছিল? আছে কি? সব রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আছে সবাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে। তো সেইগুলি তো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে। আরেকটা কথা আমার একটু বলার আছে, ধরেন সংস্কার, বিচার, নির্বাচন, এ বিষয়ে এই জাতির কোনো দ্বিমত নাই, ফ্যাসিবাদের দোসর ছাড়া। তো সেটা প্রত্যেকটাই প্রয়োজন এবং প্রত্যেকটাই প্রয়োজনীয় সময় হবে। সেটাকে যখন আপনি একটার সাথে একটা শর্ত জুড়ে দেন, তখন বুঝতে হবে যে গণতন্ত্রের সাথে এবং মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে আপনি রাজনীতি করতে চাইছেন না। আপনি এই 3টি শব্দ, সংস্কার, বিচার এবং নির্বাচনকে নিজের পক্ষে বা অনুকূলে ব্যবহারের একটা হীন চেষ্টা আপনার আছে, যে রাজনৈতিক দলটি চায় তাদের আছে। সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং সেভাবে বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং রাজনৈতিক সমর্থন দিবে না। যারা নতুন দল করেছে তাদের প্রতি আমার আহ্বান। আরেকটা কথা ভাই বলছিলেন যে দ্রুততম নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এই জন্য তারা চায় না। বিএনপি মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, এই জন্য 17 বছর আমরা আন্দোলন করেছি। আমরা এখনও চাই গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে জনগণ যাকে বেছে নেবে সেই নির্বাচিত হবে, এবং সেটাই আমাদের চাওয়া। সে ব্যাপারে আমরাও নিজেরা ক্ষমতায় যদি যাই, সংস্কারে বদ্ধপরিকর। এখনও বলছি সরকার যদি নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করে, আমাদের সেখানে সম্মতি আছে এবং আমরা সহযোগিতার জন্য প্রস্তুত। এখন বলা হচ্ছে আরেকটা কথা, যে পরিবর্তন তো হলো না, বিএনপি আসছে, আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টি করেছে। না, পরিবর্তন হয়েছে। গত 17 বছরে একটা দানবীয় সরকার গায়ের জোরে জনগণের উপর চেপে বসেছে, পরিবর্তন হয়নি। পরিবর্তন না হলে বাংলাদেশে আমরা 5 বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাইনি। নিশ্চয়ই জনগণ আমাদের উপর আস্থা রেখেছে। আমরা তো একবারই ক্ষমতায় যাইনি যে না, মানুষ আমাদের কাছ থেকে সুশাসন পায়নি, সেবা পায়নি, তা তো আপনি বলতে পারছেন না। পরিবর্তন হয়েছে। যেমন আমি একটু শেষ করে দিবি প্লিজ। যেমন ধরেন
সংবিধানকে প্রায় বলা হয় সংবিধান আওয়ামী লীগের মতো ব্যবহার করেছে, বিএনপির মতো ব্যবহার করেছে। খুবই একটা আপত্তিকর কথা। আওয়ামী লীগ চতুর্থ সংশোধনী করে বাকশাল করেছে দলের স্বার্থে, নিজেদের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে। আমরা পঞ্চম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেছি, সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক দর্শনের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার স্বার্থে। তাহলে ভিন্ন। আচ্ছা, আমরা দ্বাদশ সংশোধনী করেছিলাম, আপনি জানেন, সংসদীয় পদ্ধতির সরকার, কারণ গণতন্ত্রের জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতির সরকার, সেটা আমরা করেছি দলের স্বার্থে না তো, ব্যক্তির স্বার্থে না তো, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনী করেছে কি করে? সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নিজেরা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য। তাহলে ব্যক্তির সাথে, দলের স্বার্থে। আমরা তা তো করিনি, আমরা করেছিলাম ভোটাধিকারের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আবার দেখেন, আমরা যখন আপনার করেছিলাম 13দশ সংশোধনী, সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম। তত্ত্বাবধায়ক সরকার মানে কি? একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সব রাজনৈতিক দল, সব ভোটার, সব প্রার্থী সমান সুযোগ পাবে, সেই জন্য করেছিলাম। আমরা যে মেজর 3বার সংবিধান সংশোধন করলাম, টোটাল করেছি 4বার, তো তা তো সব জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ব্যক্তির স্বার্থে না। যেটা আওয়ামী লীগ করেছে 17 বছর যে কোনো মূল্যে ক্ষমতায়, বিশেষ করে ষোড়শ সংশোধনী, আপনার নিশ্চয়ই মনে আছে যে ইমপিচমেন্টের যে ক্ষমতা আমাদের সংসদের কাছে নিয়ে চলে গেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে। তার মানে আওয়ামী লীগের হাতে অথবা সংসদ সদস্যদের হাতে, রাজনৈতিক ব্যক্তিদের হাতে, এটা আওয়ামী লীগ করেছে বারবার। সেটা চতুর্থ সংশোধনী বলেন, সেটা পঞ্চদশ সংশোধনী বলেন, সেটা ষোড়শ সংশোধনী বলেন, আমরা তা করিনি। এই জন্য বলছি যে বিএনপি, হ্যাঁ, আওয়ামী লীগ 17 বছর দুঃশাসন, অপশাসন করেছে বিদায় সব রাজনৈতিক দল, বিএনপি, জাতীয় পার্টি এভাবে বললে সেটা হয় কি? রাজনীতির প্রতি অনীহা সৃষ্টি করা হয়, বিদ্বেষ তৈরি করা হয়। যে যেটা করেছে, হ্যাঁ, বিএনপির ভুল ত্রুটি থাকতে পারে, সেটা নিয়ে আমরা কারেকশন হয়ে আবার জনগণের কাছে যাব। কিন্তু আমরা একবারও বলিনি যে আওয়ামী লীগের পতন হয়েছে বা আওয়ামী লীগ থাকাকালীন তুমি সরো, আমরা ক্ষমতায় যাব। গ্রহণযোগ্য নির্বাচন চাওয়া, ভোটের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাওয়া এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাওয়া, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। তাহলে সেই কাজটি করছি আমরা। ঢালাওভাবে বলে কেন বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা যেতে চাই? নতুন বন্দোবস্ত যারা যেতে চায় তারা নতুন রাজনৈতিকভাবে আসতে চায়, বন্দোবস্ত না। যাদের আশাটা দেখলাম অতি সম্প্রতি, তাদের তো নতুন বন্দোবস্ত পেলাম না। দেখলাম যে আগের চেয়ে আরো দানবীয় আসার প্রক্রিয়া, দানবীয়ভাবে আসার প্রক্রিয়া আমি দেখলাম। আমি যেটা দেখেছি, আমি যেটা বুঝেছি আর কি। তো আপনার কর্তৃত্ববাদ আছে, আপনি চাপ প্রয়োগ করছেন, আপনি একটা নতুন রাজনৈতিক দল করে শর্ত জুড়ে দিচ্ছেন যে এইটা মানতে হবে, সেটা মানতে হবে, তা নাহলে নির্বাচন হবে না, একমত হও তারপরে নির্বাচন। এটা যারা বলেন এবং ভাবেন, সেটা কি নতুন বন্দোবস্ত? নাকি একটা স্বৈরাচারকে হটিয়ে দিয়ে আরেকটা স্বৈরাচারের পেতাত্ব আমরা কোনো কোনো সময় দেখতে পাই, সেটা কাম্য নয়। আমরা বলি যে জাতীয় নাগরিক আপনার পার্টি, তারা জনকল্যাণের রাজনীতি করুক, ব্যতিক্রম রাজনীতি নিয়ে আসুক, রাজনৈতিক প্রতিযোগিতা থাকুক। আমরা তো বলেছি বারবার যে ভাই, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা স্বাগত জানিয়েছি, এবং বাংলাদেশের রাজনীতির একটা শূন্যতাও আছে, ঠিক আছে, তারা পূরণ করার জন্য এগিয়ে আসুক। যেমন আপনি আপনার মূলনীতি এখনো ঠিক করেননি, আপনার ঘোষণাপত্র তৈরি করেননি, আপনার গঠনতন্ত্র তৈরি করেননি। আগামীতে নির্বাচন আপনি ম্যানিফেস্টো নিয়ে যাওয়ার জন্য কাজ করেন, জনগণের কাছে যান। আপনি যে সেকেন্ড রিপাবলিক চান, আপনি কি গণপরিষদ চান, ঠিক আছে, এগুলি নিয়ে আপনি অগ্রাধিকার ভিত্তিতে ম্যানিফেস্টো তৈরি করে জনগণের কাছে যান, ভোটে নির্বাচিত হয়ে বাস্তবায়ন করেন। জনগণ সাথে থাকলে আমরাও বাধ্য এবং আমরাও সেগুলি মেনে নেব। কিন্তু আপনি শুধু চাপিয়ে দিতে চান ব্যক্তি ভাবনা, গোষ্ঠী ভাবনা এবং সরকারের আনুকূল্যে থেকে, একটা অংশ থেকে, কিছু অংশ বাইরে, কিছু অংশ ভিতরে, এভাবে থেকে নতুন বন্দোবস্ত কারা করবে আমি জানি না। তবে নতুন ক্ষমতালোভীতা দেখতে পাচ্ছি আমি নিশ্চিতভাবে, সেটি কাম্য নয়। সেটা কিন্তু গণতন্ত্র না, এবং সেটা কিন্তু জন্য মানুষ কিন্তু জীবন দেয়নি। এদেশে রাজনীতিবিদরা জীবন দিয়েছে, সাধারণ ছাত্ররা জীবন দিয়েছে, সাধারণ মানুষ জীবন দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, আনঅথরাইজ কিলিংয়ের শিকার হয়েছে। 17 বছর পুরা জাতি কিন্তু আপনার চরম মূল্য দিয়েছে, তাই না? আমরা পিছিয়েও গিয়েছি অনেক সূচকে, অনেক কিছুতে। সেইখান থেকে উত্তরণের জন্য এই নতুন বন্দোবস্ত না। আসেন জাতীয় ঐক্যমত দরকার, আসেন সমস্যাগুলি চিহ্নিত করি, আসেন প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি করি, আসেন নির্বাচনের ভিত্তিতে সংসদ এবং সরকার তৈরি করি, তারপর সৌহার্দ্যপূর্ণ ভিত্তিতে সেখানে যুক্তির ডিবেট হবে, আপনার প্রয়োজনের ডিবেট হবে, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, বাংলাদেশে কোন সংস্কার প্রয়োজন একমত হয়ে করব। কিন্তু যে প্রক্রিয়ায় নতুন বন্দোবস্ত চাচ্ছেন, তারা নতুন বন্দোবস্ত না, নতুন দখল প্রক্রিয়া আমার কাছে মনে হয়েছে। আবরার হত্যাকাণ্ড, যেটির আজ হাইকোর্টে রায় বহাল রাখা হলো, আপনি দেখছেন, মানে আবরারের পরিবার পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্র রাজনীতি যেন এরকম আর না হয়, মানুষের কল্যাণে যেন হয়,
সেই ছাত্র রাজনীতি, আপনি নিজে সেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এখন এই অবস্থায় শিক্ষার্থীরা নতুন দল করছে, কিন্তু মূল জায়গায় কিন্তু সবার মানসিকতা একরকমভাবে প্রকাশ পাচ্ছে না। ঘাটতি আছে, দেশপ্রেমের ঘাটতি আছে, জবাবদিহিতার ঘাটতি আছে, রাষ্ট্রটাকে ওন করার ক্ষেত্রে ঘাটতি আছে, এবং এখনো পর্যন্ত প্রাধান্য পাচ্ছে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এটা প্রাধান্য পাচ্ছে। এর থেকে বেরিয়ে আসা দরকার। এটা ভাই বলছিলেন, রেজাউল ভাই, রেজাউল ভাই, যে ব্যবসায়ীরা প্রাধান্য ছিল ৬৯% ব্যবসায়ী মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছিল, রাজনীতিবিদ ছিল মাত্র 5% গত 17 বছর। এখন তো দেখছি ছাত্রদের পার্লামেন্ট হবে, ব্যবসায়ীদের আধিক্য, ছাত্রদের আধিক্য, রাজনীতিবিদরা রাস্তায় রাস্তায় ঘুরবে, এরকম মনে হয় আর কি। মানে রাজনীতির প্রতি অনীহা, রাজনীতিবিদদের প্রতি ধরেন নিধন, দমন, তারপর হচ্ছে এই ট্যাগ লাগিয়ে দুর্নীতিবাদ সাজানো, দায়িত্ব পালন করে না, ব্যর্থ ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু এক ধরনের রাজনৈতিক, আরেক ধরনের হচ্ছে আপনার যেটাকে বলা হয় বিরাজনীতিকরণের অংশ। এগুলি এটা কিন্তু এটা আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলের ভুল ত্রুটি থাকবে, নেতারও ভুল ত্রুটি থাকবে, তার থেকে সে ধাপে ধাপে শানিত হবে, ধাপে ধাপে পরিশুদ্ধ হবে, এবং একটা সময় গণতন্ত্র একবার স্থায়ী এবং সার্বজনীন রূপটা নেবে। উন্নত গণতন্ত্রের দেশে তাই হয়েছে। এখন ধরেন বলা হচ্ছে নতুন সংবিধান, আমি ওই বিস্তারিত যাব না, সময় অত নাই। মনে রাখা দরকার, সংবিধান যখন সংশোধন হয়, প্রত্যেকটাই নতুন সংবিধান, সংশোধনের পরে ওটা নতুন করে নতুন আঙ্গিকে আসে, নতুন আঙ্গিকে আসে। আপনি যদি মেজর সংশোধন আমরা করি, যেগুলি অন্তরায় গণতন্ত্রের জন্য, যেগুলি রাজনৈতিক ব্যবহারে উদ্দেশ্য করেছে আওয়ামী লীগ, তার বাইরে আসতে পারলে নিশ্চয়ই যে সংশোধন হবে সেটাও নতুন সংবিধান। আরেকটা কথা মনে রাখা দরকার, সংবিধান পরিবর্তনশীল, এটা কোনো স্থায়ী হয় না। ছাত্ররা যেভাবে বলতে চায় এটা স্থায়ী সমাধান চায়, তো সংবিধান তো পরিবর্তনশীল। মানুষের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে। সংবিধান কোনো স্থায়ী রূপ না, পৃথিবীর কোনো জায়গা না। আরেকটা কথা জানা দরকার, যে সংবিধান দিয়ে কখনো ফ্যাসিবাদী আটকানো যায় না। যে ফ্যাসিবাদী শক্তি তৈরি হয়, স্বৈরতান্ত্রিক শক্তি যেগুলি তৈরি হয়, স্বৈরশাসক যখন তৈরি হয়, সে সংবিধানও মানে না, জনগণও মানে না। সে শুধু গায়ের জোরে থাকতে চায়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে থাকতে চায়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার যে করে তাকে সংবিধান দিয়ে রহিত করা যায় না। অবশ্যই, এটা ঠিক আছে। এটা হচ্ছে রাজনৈতিক প্র্যাকটিস, জাতীয় স্বার্থ ঐক্যমত। এবং একটা বাক্য দিয়ে শেষ করবো, যে 5 বছর শেষে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে আসলেই আপনি পরিবর্তনটা স্থায়ী হবে, এছাড়া আপনি কোনো আইন দিয়ে পরিবর্তন করতে পারবেন না। ঐক্যমত্যের কথা বলছি, ঐক্যমত্য যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, তার ভবিষ্যৎ আসলে কি, তার ফল কার কাছে যাবে, আর যদি ব্যর্থ হয় তার দায় বা কে নেবে? ব্যর্থ হওয়ার সুযোগ নেই, ব্যর্থ হলে সেটা জাতির জন্য ক্ষতিকর হবে। তবে ঐক্যমত্য সব বিষয় হবে না, জাতীয় স্বার্থ এবং ধরেন গণতন্ত্র, দেশের মানুষের বৃহত্তর স্বার্থে আমাদের কিন্তু একমত হতে হবে, স্বাধীনতা, সার্বভৌমত্বে একমত হতে হবে, সেই জায়গা আমাদের একমত হতে হবে। কিন্তু পথ তো ভিন্ন থাকবে, আপনার আদর্শ ভিন্ন, আপনার দল ভিন্ন, আমার দল ভিন্ন, আমার আদর্শ ভিন্ন, আপনার পন্থা এক, আমার পন্থা এক, এটা উন্মুক্ত থাকতে হবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দিন শেষে যেখানে আমাদের হবে, যে আমরা যখন দেখব যে না, মেজরিটির ভিত্তিতে এবং জনমতের ভিত্তিতে এই স্বার্থটি জনকল্যাণের, সে ব্যাপারে আমরা একমত থাকব, সেখানে আমরা দ্বিচারিতা করব না, সেখানে আমরা বিভেদ তৈরি করব না, সেখানে আমরা বাদ প্রতিবাদে যাব না।